ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। ল ব্যারেটের তরফ থেকে আজকে আপনাদের জন্য একটি ভিডিও আনা হয়েছে, যেটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে। ল ব্যারেট ল ফার্ম এই আইনি প্রতিষ্ঠানে সব রকম আইনি কেস করা হয় এবং যারা আইনি কেস করতে আসেন তাদের সাহায্য করা হয়। আজকে এই ভিডিওটা ল ব্যারেটের তরফ থেকে উপস্থাপনা করা হচ্ছে। আজকের সাবজেক্ট, হোয়াট ইজ সেরসাই। The Central Registry of Securitization, Asset Reconstruction and Security Interest of India, that is Cersai, is set up under Section 20 of the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement Interest Act 2002, that is Cersai Act. In India, before the formation of Cersai, information on the encumbrance on a property was known only to the borrower and the lender due to fragmented registration system. As a result, people could obtain multiple loans on the same property. Some people used to take loan from one bank which would hold the deed papers. Then they used to take several more loans from the other banks using attested copies of the deed by claiming that they had lost the originals. Some people also used to obtain loans using entirely fake title deeds or by using color photocopies of the original title deeds. আমাদের দেশ ভারতবর্ষে এই সেরসাই আসার আগে আমরা কিছু প্রবলেম ফেস করতাম। কি প্রবলেম? যেটা হচ্ছে যে প্রপার্টি বিক্রি করছে এবং যে কিনছে, সে তো জানতে পারছে না, যে বিক্রি করছে সেই জানে তার প্রপার্টি সে কোথায় কি অবস্থায় রেখেছে, কি হয়ে আছে। এটা অন্য কারোর পক্ষে জানা সম্ভব হতো না, ব্যাংকেরও জানা সম্ভব হতো না, কিংবা যে কিনছে তারও জানা সম্ভব হতো না। এই সুযোগটা নিয়ে কিছু বাজে উদ্দেশ্য গ্রহণ করে কিছু লোক প্রপার্টি নিয়ে সমস্যা ক্রিয়েট করতো, মানে ভুল প্রপার্টি বিক্রি করাতো। যেমন ধরুন বলছি, মনে করুন আপনার একটা প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিটা আপনি কাউকে বিক্রি করবেন, কিন্তু অলরেডি সেই প্রপার্টিটা একটা ব্যাংকে মর্গেজ হয়ে আছে। সেটা আপনি ছাড়া তো অন্য কেউ আর জানতে পারছে না। আপনি তখন কী করলেন, সেই দলিলটা বললেন অন্য ব্যাংক, এই ব্যাংকে তো যে ব্যাংকে মর্গেজ হয়ে আছে সেই ব্যাংকে তো দলিলটা ডিপোজিট হয়ে আছে, মর্গেজ হয়ে আছে, সেই অরিজিনাল দলিল তো ব্যাংকেই রয়েছে, আপনি সেই দলিলটার হাতে পাচ্ছেন না। আপনি তখন কী করলেন, আপনি কোনো বড়োয়ারকে গিয়ে বললেন, যে বড়োয়ার বলতে মানে আপনি কোনো পারচেজারকে বললেন যে এই প্রপার্টিটা আপনি কিনতে পারেন, আমার প্রপার্টি। এবার যে পারচেজার সে প্রপার্টিটা দেখে বলে আমার পছন্দ, এবং ব্যাংক লোন নেবে। এইবারে ব্যাংকে গিয়ে আপনি তো আপনার অরিজিনাল ডিডটা দিতে পারবেন না, কারণ আপনি তো আপনার অরিজিনাল ডিড অন্য একটা ব্যাংকে অলরেডি দিয়ে মর্গেজ করে লোন নিয়ে আছেন। এবার আপনি কি করলেন, ওই ব্যাংকে গিয়ে বললেন যে আমার অরিজিনাল ডিড তো নেই, ব্যাংক যখন চাইছে মর্গেজ করবে বলে, তখন বললেন অরিজিনাল ডিড তো নেই, আমার ডিডটা হারিয়ে গেছে, তাই জন্য আমি আপনাকে একটা সার্টিফাইড কপি তুলে দিচ্ছি, যেটা দিয়ে আপনি লোন করে দিন। সে অরিজিনাল ডিডের সার্টিফাইড কপিটা তুলে দিলেন। সার্টিফাইড কপি তুললে তো বোঝা যাচ্ছে না যে অরিজিনাল ডিডটা অন্য একটা ব্যাংকে মর্গেজ হয়ে আছে, কিংবা অরিজিনাল ডিডের ফটোকপি একদম এক্স্যাক্টলি কালার ফটো করে দিলেন, কিংবা একটা ফেক দলিল, মানে একটা মিথ্যা দলিল স্ট্যাম্প পেপারে কিনে বানিয়ে দিলেন।
এইগুলো তো যে নতুন ব্যাংক আপনাকে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট যে আপনাকে লোন দিচ্ছে, তার পক্ষে তো জানা সম্ভব ছিল না যে এই আগে এই সেম শিডিউল প্রপার্টির দলিল দলিল অন্য কোনো ব্যাংকে মর্গেজ হয়ে আছে। এই অসুবিধার জন্য এইভাবে প্রচুর একই প্রপার্টির উপরে প্রচুর লোন হয়ে গেছে, যার দরুন কী হয়েছে যে একই প্রপার্টি অনেকবার লোন হয়ে যাওয়াতে ব্যাংকের প্রচুর টাকা নষ্টও হয়েছে, কেন ফেক দলিল ওপর ফেক মানে লোনটাও ভুল হয়ে যাচ্ছে। এই কারণেই এই সেন্ট্রাল রেজিস্ট্রি অফ সিকিউরিটাইজেশন অ্যাসেট রিকনস্ট্রাকশন অ্যান্ড সিকিউরিটি ইন্টারেস্ট অফ ইন্ডিয়া, দ্যাট ইজ সেরসাই, আন্ডার সেকশন 20 অফ সার্ভিস অ্যাক্টে এস্টাবলিশ করা হলো, যাতে করে এই জিনিসগুলো আটকানো যায়। হোয়াট ইজ দ্য রোল অফ Cersai? Cersai was formed to identify and check fraudulent activity in lending transactions against equitable mortgages. Cersaiটা তৈরি করা হয়েছে আইডেন্টিফাই করা এবং চেক করা যে কোনো ফ্রড হচ্ছে কি না এই মর্গেজ করার সময়, ইকুইটেবল মর্গেজ করার সময় যে ফ্রড হচ্ছে শিডিউল প্রপার্টির উপরে, সেগুলো চেক করা সেরসাইয়ের কাজ। ইন আদার ওয়ার্ডস, দ্য সেরসাই ওয়াজ এস্টাবলিশ টু ডিসকারেজ অ্যান্ড প্রিভেন্ট দ্য প্র্যাকটিস অফ টেকিং আউট ভেরিয়াস লোনস ফ্রম সেভারাল ব্যাঙ্কস ইউজিং দ্য সেম অ্যাসেট অর প্রপার্টি। অন্যভাবে বলতে গেলে বলতে পারি যে সেরসাইটা তৈরি হয়েছে যে একই প্রপার্টির উপরে বেস করে বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়াকে বিরত রাখা, কি লোন নেওয়াকে আটকে দেওয়ার জন্য। Cersai is a central online security interest registry of India. It was primarily created to check frauds in lending against equitable mortgages, in which people would take multiple loans on the same asset from different banks. Cersai একটা সেন্ট্রাল অনলাইন সিকিউরিটি ইন্টারেস্ট রেজিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা প্রাইমারি মানে প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে এই ফ্রড, কোনো প্রপার্টি মর্গেজ করা হচ্ছে, ইকুইটেবল মর্গেজ করা হচ্ছে, সেই যে ফ্রডটা হচ্ছে শিডিউলের উপরে একই শিডিউল 10 বার করে অন্যান্য ব্যাংকে মর্গেজ করা, এই ফ্রডটাকে আটকানোর জন্যই তৈরি করা হয়েছে। Accessibility. Any bank, financial institution or an individual can access the registration platform of Cersai for a certain fee. By registering themselves with Cersai, the lenders can pull up the information on an asset or property to validate that whether any previous security interest has been created by a different lender, that is bank, financial institution, etc. in the past. যে কোনো ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ইন্ডিভিজুয়াল এই সেরসাই প্ল্যাটফর্মকে অ্যাক্সেস করতে পারে কিছু ফিজের বিনিময়ে। এই রেজিস্টার একবার হয়ে গেলে সেরসাইতে আমরা জানতে পারবো যে এই অ্যাসেটটা অলরেডি অন্য কোথাও ব্যাংকের কাছে মর্গেজ হয়েছে কিনা, কি তার বিষয় ডিটেলস। Usually this is done before the sanction of a loan to a borrower. This is exceptionally beneficial for the genuine buyer of the property, as Cersai permits them to pull up all the relevant information from the registry to check whether the property in which they are interested in free of any liability that may have been created by another lender. সাধারণত কোনো লোন স্যাংশন হওয়ার আগে এই সেরসাই চার্জ ক্রিয়েট করা হয়,
যাতে করে বড়রা মানে যারা লোন নিচ্ছে তারা জানতে পারবে ব্যাংকের কাছে যে এই প্রপার্টিটা লোন নেওয়ার আগেই জানতে পারবে যে এই প্রপার্টিটা অন্য কোথাও মর্গেজ হয়ে আছে কিনা। যদি মর্গেজ হয়ে থাকে তখন তাহলে ব্যাংক আর লোন সেকেন্ড লোন করবে না, মানে একটা প্রপার্টি দুবার করে আর চার্জ ক্রিয়েট হলো না, তাহলে একটা ফ্রড থেকে বেঁচে গেল। এইভাবে সাহায্য করবে বড়বারদের। Procedure of surface registration. The registration with Cersai can be initiated on the official website of Cersai. The person seeking for registration will be required to fill out the registration form electronically available under the entity registration option on the Cersai website. The user must possess a digital signature certificate, that is DSC, to gain access to the Cersai portal and to fill out the relevant details. Once all the information required for the registration has been filled in, the same is required to be printed out and signed by the authorized signatory. These printed forms along with the all relevant documents as mentioned in the forms are to be sent to the official address of Cersai. Thanking you all. লবার্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানানো হচ্ছে এই ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওর বিষয়ে যদি কারোর কোনো বক্তব্য থাকে, জানার কিছু থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ভিডিওটা লাইক করুন, সাবস্ক্রাইব অল করুন এবং প্রচুর শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও এই ভিডিওটা দেখতে পারেন এবং উপকৃত হতে পারেন।